যাচ্ছি যে এই নাটক সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, নাটকের নাম হচ্ছে শ্বশুর আব্বা টিস্ট। নাটকটা কমেডি প্যাটার্নে গিয়েছে, খুবই মজার একটা গল্প। গল্পটা লিখেছেন হচ্ছে জুয়েল আলীন আর পরিচালনা করেছেন আমাদের জাকির ইসলাম রিপন ভাই। আমি শামীম হাসান সরকার কাজ করছি। বাট আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে রিপন ভাই, জুয়েল আলীন ভাই, আমি, শামীম আমি আর মোশাররফ করিম, এই টিমটা কিন্তু আসলে সবসময় একটা সাকসেসফুল টিম। যত কাজই আমরা একসাথে করেছি খুব ভালো গিয়েছে। সো এই গল্পটা খুবই মজার। আমি হাওয়া নামে একটা ক্যারেক্টার প্লে করছি। বাবার অমতে গিয়ে বিয়ে করা, তারপর আসলে যে গন্ডগোলগুলো হয়, এটা কমেডি ওয়েতে গিয়েছে। সো গল্পটা খুবই মজার। সামনে আর কি কি কাজ আসছে? সামনে তো ভাই আমি ঈদের বলেন কিছু কাজের মালয়েশিয়া ছিলাম এতদিন। মালয়েশিয়াতে আমি মোটামুটি 8-10টা কাজ করে এসেছি নীল আলমগীর, শামীম হাসান সরকারের সাথে। ওগুলো সামনে আসবে। কিছু কাজ ঈদের জন্য করা হয়েছে। এছাড়া আমি আসার পর এটা আমার ফার্স্ট কাজ শুরু হলো। সামনে শামীম ভাই বলেন, নিলয় বলেন, মোশাররফ করিম বলেন, সবার সাথে আমার কাজ মিলানো আছে। সেগুলো আসলে ঈদ বা ঈদের আগ মুহূর্তে সবগুলো আর কি আসার একটা পসিবিলিটিস আছে। ওটিটিতে কখনো দেখা যাবে কিনা আপনাকে? ওটি ওদের ইচ্ছা আছে কিনা? ডেফিনেটলি, কেন না, অবশ্যই। ওটিটি বলেন বা বড় স্ক্রিন বলেন, ফিল্মের কথা বলেন, ডেফিনেটলি আমার ইচ্ছা আছে। আমি ওটিটিতে তো একটা কাজ করেছিলামই, অনম বিশ্বাসের। বাট যেটা হয় আর কি, সবসময় থাকে না একটা মানুষের ফোকাস থাকে হয়তো ওটিটির দিকে বা কি যাচ্ছে, আমার ফোকাস আছে সবসময় শুধু অ্যাক্টিংয়ের দিকে। সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো সেক্টরে হতে পারে। সো আমি অ্যাক্টিং করছি, আমার নাটকের অফার আসছে, আমি নাটকে কাজ করছি। অনম বিশ্বাস যেমন মনে করেছিলেন যে ওই ক্যারেক্টারটা আমাকে দরকার, সো আমাকে কল করেছে, আমার মনে হয়েছে ঠিকঠাক আমি করেছি। ওরকম যখন আমার কাছে কিছু অফার আসছে, আমার যদি মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে করব। বাট হ্যাঁ, আমার দুইটার কথা চলছে, যদি হয়ে যায় তাহলে হয়তো করা হবে। কোন জায়গাটাকে বেশি ভালো লাগে, ওটিটি নাকি নাটক? ভাই আমার অ্যাক্টিং করতে ভালো লাগে, এখন এটা যেখানেই হোক। আমার যদি মনে হয় আমার ক্যারেক্টারটা সুন্দর, আমার গল্পটা সুন্দর, আমার সব কিছু ডিরেক্টর এভরিথিং ঠিকঠাক ওকে, আমার সব জায়গায় কাজ করতে ভালো লাগে। মানে ওভারঅল কথা হচ্ছে আমার অ্যাক্টিং করতে হবে, আমার ক্যারেক্টারটা আমার ভালো লাগলে আমি যে কোনো জায়গায় কাজ করব। নাটকে কেন আসা, অভিনয় ক্ষেত্রে অভিনয় কেন আসা? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি যখন ক্লাস 4 আর 5 পড়ি তখন থেকে আসলে আমার একটাই ইচ্ছে ছিল আমি অ্যাক্টিং করব। আমি জানি না এটা কোত্থেকে আসছে, আমার ফ্যামিলির কেউ অ্যাক্টিং করে না। বাট ওই সময় তো আসলে বাচ্চারা সবাই যায় হয়তো ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে বা কিছু একটা। বাট আমার ইচ্ছে ছিল আমি নিজেকে টিভিতে দেখবো, অ্যাক্টিং করব। সো যখন ইন্টার কমপ্লিট করলাম তখন ফ্যামিলি বললো, আচ্ছা ঠিক আছে, এখন তুমি ভালো মন্দ বুঝতে শিখেছো কিছুটা, এখন তুমি ট্রাই করতে পারো। তখন থেকে আসলে ট্রাই করা, ভিটে যাওয়া, আমার ভি চ্যানেল টপ মডেল 2012-এর সেকেন্ড রানার আপ আমি। সো চ্যানেলে থেকে বের হওয়া, তারপর তো স্টার্ট। বাট আমার একদম ছোটোবেলা থেকে একটাই স্বপ্ন, একটাই প্যাশন, একটাই সব কিছু বলতে পারেন, সেটা হচ্ছে অ্যাক্টিং করা। ফ্যামিলির সাপোর্ট কেমন পেয়েছিলেন? 200% ভাইয়া, মানে এটা অসম্ভব একটা জিনিস। আমার বাবা তো বাইরে থাকেন, আমার মাই আমাকে বড় করছে লিটারালি। সো আমার মা বাবাকে আমি যখন বলি যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই, আমার এখনও মনে আছে আমার যখন প্রথম অডিশন শুরু হয়, সকাল 10টা থেকে রাতে 11টা পর্যন্ত আমরা 300-400 মেয়ের থেকে 20টা আমি সিলেক্ট হয়েছিলাম। আমার মা ওইখানে আমার জন্য বসা। ইভেন প্রত্যেকটা সময় আমি শুটিংয়ে যাই, আমি কী করছি না করছি, আমার মা সবসময় সাপোর্ট দিচ্ছে। আমার বাবা ফোন দিয়ে সবসময় আমি কী করছি না করছি, মানে আমার ফ্যামিলির সাপোর্ট না হলে আমি এখানে থাকতে পারতাম না। তারা আমাকে যতটা দেওয়া সম্ভব ততটাই দিয়েছে। ফ্যামিলি থেকে কখনো কি বাধা দিয়েছে যে না অভিনয় করা যাবে না? ওইটাই তো বললাম ভাইয়া, সাপোর্ট দিয়েছে, তার মানে তো বাধা দেয় নাই। বাবা কিংবা মা কোনো সময় কোনো কি? জায়গাতে কিছু না, বাবা তো বাইরে ছিলেন। বাবাকে বলা আমার যখন যে আমি আসলে আমার ক্যারিয়ার এদিকে চাই, আমি অ্যাক্টিং করতে চাই, আমার বাবাও তখন বলেছিল এখন ছোট, বড় হো তারপরে যাও। তো বড় হওয়ার পর যখন গেলাম, উনি দেখলো যে আমি কম্পিটিশনে গিয়েছি, আমি ভালো করছি, তখন থেকে সাপোর্ট দিচ্ছে। এরপর আমি কাজ করছি। প্রথমে যেটা হয় হচ্ছে, যদি আপনি একান্নবর্তী পরিবার বলেন, ফুপি চাচা চাচি, তারা প্রথমে একটু এটা বলেছে কেন এই লাইনে বা কেন এটা, কিন্তু যখন দেখেছে যে আমি ভালো করছি তখন আবার সবাই এটাকে সাপোর্ট দেয়। মানে ব্যাপারটা হয়ে গেছে যে এখন আমি আমার অ্যাক্টিংয়ের জন্য আমার ফ্যামিলিতে মনে হয় আমি একটু থাকে না যে আমার কথার একটা দাম আছে, বা আমি ছোট হলেও যে এখন একটা কথা বললে এটা সবাই শুনছে বা ওই গুরুত্বটা দিচ্ছে, ওই জিনিসটা আসলে আমার এই ক্যারিয়ারের জন্য হয়েছে এখন। কো আর্টিস্ট হিসাবে কার সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ভাইয়া প্রথমেই মোশাররফ করিম। ওনার সাথে তো আসলে কো অ্যাক্টর কী বলবো, উনি তো আসলে আমার মনে হয় যে একটা শিখার একটা জায়গা। প্রথম কথাই ওনার সাথে আমি শুধুমাত্র বসেও যদি গল্প করি তাহলেও আমার মনে হয় যে আমি অনেক কিছু শিখছি। সো ডেফিনেটলি মোশাররফ করিম। সেকেন্ড হচ্ছে নীলা আলমগীর। নীলা আলমগীরের সাথে শ্যুট করে আমার মনে হয় আমি শ্যুট করছি না, মানে এত ফান, এত মজা। সো নীলা আলমগীর, দেন শামীম হাসান সরকারের সাথে আমার অনেক কাজ। আর ও হচ্ছে আমার বাডি টাইপ, আমরা খুবই ফ্রেন্ড ক্লোজ। ওর বার্থডে বলেন যাবে না, আমরা আলাদা আড্ডাও দিই। সেই তিনজন হচ্ছে আমার বেস্ট পার্টনার, বেস্ট কলিগস, বেস্ট কো অ্যাক্টর। আরেকটা বিষয় জানতে চাবো যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে অভিনয়ের ক্ষেত্রে কাকে আইডল মনে করেন? আচ্ছা, যদি ছেলের কথা বলেন তাহলে ডেফিনেটলি মোশাররফ করিম। আমি লাকি, আমি ওনাকে পেয়েছি।
আর যদি মেয়ের কথা বলেন তাহলে জয়া আহসান, ওনার অভিনয় মানে আমার মনে হয় যে আমি মুখে বলে বুঝাতে পারবো না, আমার মনে হয় না উনি অ্যাক্টিং করছে, আমার মনে হয় যেটা রিয়েল একটা ক্যারেক্টার উনি এটা যেটা উনি প্লে করে। সো জয়া আহসান আমার কাছে অন্য লেভেলের একজন মানুষ আমার মনে হয় অ্যাক্টিংয়ের দিক থেকে। নিজের কাজের বাইরে কোনো নাটক দেখা হয় কি? হ্যাঁ, সেটা দেখা হয়, কিন্তু সেটা আসলে আমি কাজ তো আসলে আল্লাহর রহমতে আমার মোটামুটি 30 দিনই শুটিং থাকে। সো নাটকটা আমি দেখি কিন্তু অতটা আমার দেখা হয় না। আর অনেস্টলি আমার নিজের নাটকে আমার অনেক সময় অনেক দেখা হয় না। বাট যেটা হয় যে মোশাররফ ভাইয়ের নাটক দেখা হয়, নিলয়ের যেসব নাটক আমি দেখি যে ক্লিপ দেখে হয়তো ভালো লাগছে তখন আমি নাটকটা দেখি। সো এইরকম টুকটাক আমার দেখা হয়। বাট আমি যদি বলি রেগুলার আমি সব দেখছি সেটা আমার হয় না। লাস্ট কি মুভি দেখা হয়েছে? মুভি, ওকে, লাস্ট আমার মুভি দেখা হয়েছে অ্যাকচুয়ালি আমি সিরিজ দেখেছি কয়েকটা, কারণ মাঝে আমি শুটিং করিনি কিছুদিন। সো আমার বাসায় থেকে আমার কয়েকটা সিরিজ দেখা হয়েছে, তার মধ্যে সবগুলি আসলে হলিউডের। সো এক্সোকিটি নামে একটা সিরিজ দেখলাম, তারপর হচ্ছে আমি লা পালমা নামে একটা মুভি দেখলাম, তারপর আমি আরও কিছু মুভিজ দেখেছি। আমার সব হলিউডের মুভি দেখা হয় বেশি, সো ওগুলো আমি দেখেছি। হ্যাঁ, অবসর সময় কি করা হয়? অবসর সময় ভাই অনেক বেশি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয়। আমার 3টা বিড়ালের বাচ্চা আছে, ওরা আমারই বাচ্চা আছে, ওদের সাথে আমার খুব ভালো টাইম কাটে। আমার টুকটাক বই পড়া হয়, আমার মুভি দেখা হয়, ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া হয়, ঘোরাঘুরি হয়, খাওয়া দাওয়া হয় অনেক বাইরে গিয়ে, সো এগুলাই হয়। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আর দর্শকদের উদ্দেশ্যে তো আসলে এটাই বলবো যে দর্শক আমাকে তো এখন পর্যন্ত অনেক ভালোবাসার সাপোর্ট দিয়ে গেছে, আল্লাহর রহমতে তাদের দোয়ায় তাদের ভালোবাসা আমি আজকে তানিয়া বৃষ্টি। সো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে গেছে আমি আশা করব আমাকে ওইভাবে আপনারা ভালোবাসবেন, দোয়া করবেন।